প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র জুম্মার দিন অর্থাৎ মাহে রমজানের প্রথম জুম্মার দিন 115 জন অসহায় ব্যক্তির পাশে দাঁড়ালেন আন্নুর ফাউন্ডেশন। তাদের হাতে তুলে দিলেন সম্পূর্ণ এক মাসের ইফতার। কারণ আমার আপনার এলাকায় আপনি আল্লাহ পাক যতটা ভালো রেখেছেন বা যতটা অবস্থা ভালো করেছে, সেই মধ্য দিয়ে আমরা ইফতার সাহারি খুব সুন্দরভাবে কাটাচ্ছি বা পালন করছি। কিন্তু আবার পাশে আমার গ্রামে এমনও মানুষ আছে যার এক টুকরো খেজুর পর্যন্ত জোটে না ইফতারের সময়। সেই কথা চিন্তা ভাবনা করে 2025 সালে এবছর আন্নুর ফাউন্ডেশন 115 জন অসহায় গরিব দরিদ্রদের মাঝে সম্পূর্ণ এক মাসের ইফতার তুলে দিলেন আন্নুর ফাউন্ডেশন এবং তাদের হাতে দিলেন 100 টাকা। তো এভাবেই শুধু আন্নুর ফাউন্ডেশন ইফতার নয়, যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে পুস্তক দেওয়া, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করার জন্য আর্থিক সাহায্য করা, আরও অন্যান্য সাহায্য করা, এইভাবেই আন্নুর ফাউন্ডেশন এগিয়ে আছে তার নিজ গতিতে। আমাদের আন্নুর ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা। তো মাশাআল্লাহ, আমরা গরিবদের মাঝে এই বছর সম্পূর্ণ এক মাসের ইফতার তুলে দিচ্ছি। তো ওই ব্যাগের মধ্যে আন্নুর ফাউন্ডেশনের যেই ব্যাগটি, ওখানে কী আছে আমরা অন্য ভিডিওতে আপনাদের সকলকেই জানাবো। আপনারা সেখান থেকেই দেখবেন, ওপেন দেখানো হবে। তো আন্নুর ফাউন্ডেশনে যদি কেউ আর্থিক সাহায্য বা অন্য কোনো সাহায্য করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনার সাহায্যটি পাঠাতে পারেন। বা অন্য কোনো বিষয় যদি আন্নুর ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে চান, সাহায্য নেওয়ার জন্য কিংবা দেওয়ার জন্য বা অন্যান্য কোনো বিষয় নিয়ে, তাহলে আমাদের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের সাহায্য, আপনাদের পাশে থাকা মাশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে। একটা কথা মনে রাখবেন, আপনার 100 টাকায় হয়তো একটা পরিবার নাও চলতে পারে, কিন্তু আপনি, তিনি এভাবে যদি 10 জন মিলে আমরা 100 টাকা করে এক কাছে যৌথ করে একটা পরিবারের হাতে তুলে দিই, মাশাআল্লাহ তার অনেকটা সুরাহা হবে বা তার সংসারটি চলবে। সেই কথাকেই মাথায় রেখে আমরা আন্নুর ফাউন্ডেশনের সদস্যরা আমাদের হাড় ভাঙা, রক্তকে পানি করা, ঘাম ঝরানো পয়সা থেকে আমরা এই সাহায্য সহযোগিতা করে আসছি। আমাদের পাশে আছে অনেক ব্যবসায়িকরা, অনেক গণ্যমান্য ব্যক্তিরা। আমাদের আন্নুর ফাউন্ডেশনে বাইরে থেকে কোনো ডোনেশন বা সাহায্য সহযোগিতা আসে না। আন্নুর ফাউন্ডেশনে আমরা যে ইফতার বিতরণ করছি এক মাসের, অনেকেই বলে শোনা গেছে যে আমরা নাকি বাইরে কালেকশনে গিয়েছিলাম। তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আমাদের আন্নুর ফাউন্ডেশন বা তার সদস্য বা চেয়ারম্যান, উপদেষ্টা, সেক্রেটারি, সভাপতি কেউ আমরা বাইরে কালেকশনে চাই না। আমাদেরই সবার একটু একটু টাকা অনেকটা করে মানুষের পাশে দাঁড়াচ্ছে। পিয়ার ডোবার ব্যবসায়িকরা পাশে আছেন, অনেক ডাক্তাররা পাশে আছেন, সবার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেছেন। তো আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি মাশাআল্লাহ। আপনারা সকলে দোয়া রাখবেন যেন এভাবেই আমরা এগিয়ে যেতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, সেবা করতে পারি। তো এখানে টুকনের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। টুকন নিয়ে মানুষকে ইফতার দেওয়া হচ্ছে। আমরা অনেক খেদমত করে, মেহনত করে আমরা ইফতার বিতরণের আগেই তাদের বাড়িতে বাড়িতে টুকন পৌঁছে দিয়ে আসছিলাম। কারণ টুকনটা থাকলে আমাদের জিনিসটা দিতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কত খুশি। এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে গরিবের পাশে থেকে এভাবেই সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের আন্নুর ফাউন্ডেশনকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত যেন এই ফাউন্ডেশনকে আল্লাহ পাক জারি রাখেন। আমাদের এই কাজ কর্ম যেন আল্লাহ পাক কবুল করেন, নাজাতের ওসিলা হয়। আমরা যেন কিয়ামতের দিন নাজাত পেয়ে যাই।
তো এরপর থেকে আপনারা আসল ভয়ে শুনতে থাকুন ভিডিওতে। দর্শন করতো রাত্রির অন্ধকারে, তো করতে করতে দেখছেন কানে ওমর ফারুকের আওয়াজ আসছে, কিছু বাচ্চা কান্নাকাটা করছে, শিশু বাচ্চা কান্নাকাটা করছে খিদের জ্বালাই। ওমর ফারুকের কানে আসলো। ওমর ফারুক তখন খোঁজ নিয়ে দেখছে একজন মহিলা, বিধবা মহিলা একজন, তার কিছু বাচ্চা নিয়ে বাচ্চাগুলো কান্নাকাটা করছে, আর একটা হাড়িতে একটা উনানে জাল হচ্ছে, বেড়াতেন রাত্রির অন্ধকারে। সেই রকম এই আন্নুর ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা একটু দাঁড়াও তো, এই বাইরের আমাদের পার্শ্ববর্তী গ্রামের 5-7 জন আছে, ওদেরকে আগে দিয়ে দাও তো, ওরা বাইরে যাবে। চলে আসো এইদিকে, নিমডাঙ্গা থেকে ওই দিয়ে চলে যাও, তোমাদেরকে ছেড়ে দিবে, যাও। তো এই আন্নুর ফাউন্ডেশন আমাদের প্রয়োজন। আল্লাহ আগামীতে এই আন্নুর ফাউন্ডেশন যেন আরো উচ্চ মোকামে আল্লাহ পৌঁছায়। এই গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, এতিম মানুষ, তাদের পাশে দাঁড়ানোর আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দান করেন। সকালে আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ। আর এই বাইতু আন্নুর ফাউন্ডেশনকে আমরা যার যেমন ক্ষমতা, যার যেমন আওকাত, 200, 500, 100, যার যেমন আওকাত, যাতে করে এই আন্নুর ফাউন্ডেশন গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে, আন্নুর ফাউন্ডেশন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারে, এই আন্নুর ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে থাকতে পারে। এটা খালি ক্ষণস্থায়ী করলে হবে না, এই আন্নুর ফাউন্ডেশনকে আমাদের দীর্ঘমেয়াদী, দীর্ঘ আওতায় আমাদেরকে কাজ করতে হবে। কারণ এই আন্নুর ফাউন্ডেশন শুধু আজকে যে রমজান মাস, এই রমজান মাসটার জন্য এই ইফতার পার্টির ব্যবস্থা করা হয়েছে, এটা নয়, শুধু রমজানের জন্য নয়। এই আন্নুর ফাউন্ডেশন শুধু মুসলমানদের জন্য নয়। এই আন্নুর ফাউন্ডেশনের কাছে যখন কোনো খবর আসবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে গরিব মানুষ, অসহায় মানুষ অবহেলায় পড়ে আছে, উপকৃত পাচ্ছে না, মানুষের দ্বারাই কাজে আসতে পারছে না, এই আন্নুর ফাউন্ডেশনের পক্ষে যখন খবর আসবে, আন্নুর ফাউন্ডেশনের কাজকে যখন খবর আসবে, তখন পদক্ষেপ নেবে আন্নুর ফাউন্ডেশন গরিব মানুষটাকে যতটা সম্ভব সহযোগিতা করার, সেই দুস্থ পরিবারটার পাশে দাঁড়ানোর, সেই গরিব মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা এই আন্নুর ফাউন্ডেশন করবে ইনশাল্লাহ। সেটাকে দীর্ঘমেয়াদী আমাদেরকে নিয়ে যেতে হবে। খালি যে এই রমজানের ইফতারের তওয়াফাটা, এটা নয়। আমরা রাজপুর আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব, দুস্থ, অসহায়, এতিম মানুষের পাশে থাকছি এবং আগামীতে থাকবো দীর্ঘমেয়াদী হিসাবে ইনশাল্লাহ। এই আশা আমরা আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে, যারা আন্নুর ফাউন্ডেশনের মাল নিচ্ছ তারা দেখবে এখানে আমাদের সেমুই আছে, ছোলা আছে, আদা আছে, মসুর ডাল আছে, খেজুর আছে, মুড়ি আছে। 3-4 জন দিচ্ছে, তো যদি কোনো মাল ভুল হয় সব দেখে নেবে। মানে 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা আইটেম পাবে, 8টা আইটেম হবে। ব্যাগে একটু চেক করে দেখে নেবে। সামুই থাকবে, চিনি থাকবে, মসুর ডাল থাকবে, ছোলা থাকবে, আদা থাকবে, খেজুর থাকবে, মুড়ি থাকবে। এই আন্নুর ফাউন্ডেশন আমাদের আগামীতে অনেক আগেই দরকার ছিল। এই ফাউন্ডেশন শুধু আজ নয়, এটা আজ থেকে অনেক দিন আগে থেকেই প্রয়োজন ছিল। কারণ মানুষ আগে আরো গরিব মানুষ ছিল, এখন তো একটা উন্নতর সময় এসছে, এখন গরিবের হার কম। এই দরকারটা অনেক দিন আগে থেকেই প্রয়োজন ছিল। সেই জন্য এই আন্নুর ফাউন্ডেশন যে আল্লাহ আমাদেরকে করিয়েছেন, আল্লাহ যেন সবার পাশে থাকার মতো আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আর আন্নুর ফাউন্ডেশনকে যারা সহযোগিতা করবেন, আমার ভাইরা, মুফতি সাহেব বলেছে 1 মুষ্টি করে ভাত রান্না করার চালটা তোমরা তুলে রাখবে, তোমার কাছ থেকে আর একটা গরিব মানুষ সহযোগিতা পাবে। মায়েদেরকে বলবো তোমরা তুলে রাখলে এই আন্নুর ফাউন্ডেশন গরিব মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা, গরিবকে সহযোগিতা করা কতটা যে উপকৃত আপনি দুনিয়ায় বুঝতে পারবেন না। এই কাজটা যদি ভালো কাজ হিসাবে নির্বাচিত হয়ে যায়,
কিয়ামতের কঠিন দিনে এই কায়দার ওসিলা করে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। সেই জন্য আমি অনুরোধ করছি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা দোয়া করবেন যাতে করে এই আন্নুর ফাউন্ডেশন আগামী দিনে গরিব অসহায় দুস্থ মানুষের কাছে পৌঁছাতে পারে। একটা মানুষ নীরবে অসহায়ে পড়ে আছে, কোনো মানুষের কাছ থেকে উপকার পায় না। একটা এতিম মানুষ একবেলা খাবার খায়, দুবেলা খাবার খেতে পায় না। একটা গরিব মানুষ রোজার ইফতার করতে পারে না। এই সমস্ত খবরগুলো আমরা রাখি না, কারণ আমরা তো নিজেরা সব সেলফিশ ম্যান, নিজের চিন্তাটাই বেশি করি, অপরের চিন্তা করি না। এটা কিন্তু আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে নয়। আন্নুর ফাউন্ডেশনের দৃষ্টি গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষ, মেহনতি মানুষ, যারা এতিম মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে, খাবার খেতে পারে না, খাবার জোটে না, তাদের পোশাক জুটে না। আপনি কত ভালো ভালো প্যান্ট শার্ট পরছি, আর একটা গরিব মানুষ প্যান্ট তো দূরের কথা, একটা ভালো লুঙ্গি পাই না, কিন্তু তার খবর আমরা মনের মধ্যে রাখি না। আমাদেরকে শরীয়তের মানুষ, ইসলামের মানুষ, এটা শরীয়তের নিয়ম। একটি মুসলমান আরেকটি মুসলমানের সহযোগিতা করা, এটা আমাদের শরীয়তের মেন দায়িত্ব। তো সেই আন্নুর ফাউন্ডেশন এই গরিব দুস্থ অসহায় এতিম মানুষদের হাতে তুলে দিচ্ছেন ইফতারের তোহফা। আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়েছে। সে আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে দিচ্ছেন এক মাসের হিসাব করে একটা মাসের ইফতার থাকছে। সামুই, ছোলা, মুড়ি, খেজুর, মুসুর ডাল, আদা, চিনি, সেমুই, সঙ্গে আরো 100 করে টাকা এই আন্নুর ফাউন্ডেশন ব্যবস্থা করেছে। আমার এই আন্নুর ফাউন্ডেশন তৈরি করছে একটা কত সুন্দর একটা ভালো শরীয়তের কাজ, ইসলামের কাজ, একটি গরিব মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতিম ছিলেন আল্লাহর রসুল এতিম ছিলেন। আপনি এতিম নেই, এতিমের মর্মটা কি বুঝবো বলুন? এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো কত সওয়াবের কাজ, কত নেকির কাজ, কত নেক কাজ, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। সেই জন্য আমি অনুরোধ করব আমার এই গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী যারা আন্নুর ফাউন্ডেশনের সদস্য আছেন, আপনারা দেখতে পাবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হবে। আপনারা দেখতে পাবেন আন্নুর ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য কি, এই আন্নুর ফাউন্ডেশন মানুষের কি উপকারিতায় থাকবে, এই আন্নুর ফাউন্ডেশন গরিব দুস্থ মানুষের পাশে কিভাবে থাকছে, এটা আপনারা মোবাইলে, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাবে যে আন্নুর ফাউন্ডেশনটা মানুষের কতটা উপকারিতার জন্য। আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। বসুন। আমরা সকলে জানি কি আন্নুর ফাউন্ডেশন যে আমাদের কাজ কি, আমরা কেন এটা করলাম। আন্নুর ফাউন্ডেশন আমাদের অসহায় মানুষের জন্য যে মানুষ পেরেশান আছে, অসুস্থ আছে, খেতে পাচ্ছে না, আন্নুর ফাউন্ডেশন তার পাশে আছে। যে মেয়ের বিবাহ হয় না এবং তার বিবাহ দেওয়ার মতো সামর্থ্য নেই, সেই ব্যক্তিকে, সেই মেয়েকে এই আন্নুর ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাল্লাহ বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই আন্নুর ফাউন্ডেশন যাদের রোগক্রান্ত হয়ে গেছেন, অসুস্থ হয়েছেন, আন্নুর ফাউন্ডেশন তাদের চিকিৎসার ব্যবস্থা করবে। এই আন্নুর ফাউন্ডেশন যারা পেরেশান আছেন, যাদের আর্থিক নাই, আর্থিকের জন্য খাওয়া দাওয়া করতে পারছে না, আন্নুর ফাউন্ডেশন তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পেটের খাবারের ব্যবস্থা করবে। সেই জন্য এই আন্নুর ফাউন্ডেশন আমাদের এই মাসে একটা মাস রোজা রাখার জন্য ইফতারির ব্যবস্থা করা হয়েছে। কেউ বাড়িতে বিধবা মেয়ে বাড়িতে সেই ইফতারের ব্যবস্থা করতে পারবে, খেতে পারবে। সেই জন্য যারা আমরা
আন্নুর ফাউন্ডেশন দেখছি, জানছি, শুনছি, আমরা সকলেই চিন্তা করব কে আন্নুর ফাউন্ডেশনে সকলেই দানের হাত বাড়াবার চেষ্টা করবেন। বিশেষ করে প্রত্যেক বাড়িতে মহিলারা চেষ্টা করবেন কে আপনারা খাবার যে রান্না করেন চাল, সেই চাল এক মুঠো করে চাল আপনারা তুলে রাখবেন আন্নুর ফাউন্ডেশনের জন্য। যদি আপনি তুলে রাখেন তো আপনার এক মুঠো চাল অসহায় ব্যক্তির কাজ হবে। একটা টোকেন দিয়েছিল, হারিয়ে গেছে, এদের টোকেনটা পেয়ে তারা আসবো আইসা কি নাম? হ্যাঁ, আসতে পারে। এসে এসে সেই জন্য যার কারণে আপনাদের যে অল্প পয়সা, অল্প চাউলের দ্বারায় একটা গরিব অসহায় ব্যক্তি সে খাবার পেতে পারবে। আপনার মাত্র 10 টাকা 5 টাকার কারণে, আপনার এক মুঠো চালের কারণে যদি একটা অসুস্থ ব্যক্তি সুস্থ হয়, সবচেয়ে বড় পুণ্যের কাজ। আমরা মাদ্রাসা মসজিদের জন্য পাগল হয়ে যাই, যে মাদ্রাসায় দিতে হবে, মসজিদে দিতে হবে। সব থেকে বড় হলো গরিবের দেওয়া, গরিবের ইফতার, গরিবের ফেতরা, গরিবের জন্য ফেতরা এখানে চলবে, গরিবের জন্য জাকাত চলবে, গরিবের জন্য দান চলবে। সব কিছু আমাদের এই ফাউন্ডেশন এখান থেকে দেওয়া হবে, জায়েজ, কোনো অসুবিধা হবে না। সেই কারণে আমি সকলকে বলবো এই আন্নুর ফাউন্ডেশনে আপনার ফেতরা, আপনার জাকাত, আপনার দান আপনি এই আন্নুর ফাউন্ডেশনে দিয়ে আপনি এইখান থেকে অসহায় গরিবের পাশে দাঁড়াবার চেষ্টা করুন। আর যে সমস্ত মহিলারা যারা এসেছেন, সকল মহিলাকে বলবো যে আপনার বাচ্চাদেরকে খবরদার, এই আপনারা আপনার বাচ্চার পড়াশোনা না করাতে পারেন, আপনারা এই আন্নুর ফাউন্ডেশনে এসে বলবেন, তো আপনার বাচ্চাদেরকে পড়াবার জন্য আন্নুর ফাউন্ডেশন খরচা উঠাবে। যাদের পয়সার অভাবে পড়াশোনা করাতে পাচ্ছেন না, যারা পয়সার অভাবে বাচ্চাকে কামিনে পাঠিয়ে দিচ্ছেন, খবরদার এরকম ব্যবস্থা করবেন না। আপনার বাচ্চা যদি আপনি না পড়াতে পারেন, আন্নুর ফাউন্ডেশনে বলুন, তাহলে আন্নুর ফাউন্ডেশন আপনাকে সরে নিয়ে এসো, মাইক্রোফোন যাবেন, সরে নিয়ে এসো, এখানে সরে নিয়ে এসো, সরে নিয়ে এসো, কি বলবে? সেই জন্য করে আমি আমাদের এক বয়স্ক বিধবা খুব অসুস্থ ব্যক্তি আমাদের এখানে আন্নুর ফাউন্ডেশনে ইফতারির জন্য এসেছেন। রোজার ইফতারি 1 মাস আমরা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সেই মায়ের কাছ থেকে শুনবো তিনি কতটা আমাদের প্রতি খুশি আছেন, আন্নুর ফাউন্ডেশনের উপরে কতটা খুশি আছে আমরা শুনবো তার মুখ থেকে। সরে আসুন। তুমি যে পেইলে এইতে খুশি তো? হ্যাঁ বাবা, খুশি আমি। এইদিকে তাকান, এইদিকে তাকান। হ্যাঁ, খুশি আপনি বলুন। আমি খুশি বাবা, খুশি খুশি। হ্যাঁ, খুশি বাবা। দোয়া করবে যেন আন্নুর দোয়া, ফাউন্ডেশন হ্যাঁ। আগামীতে উচ্চ মুকামে পৌঁছায় আল্লাহ। হ্যাঁ, যে কথা বলছিলাম, যাদের বাচ্চা পড়াবার জন্য পয়সা নাই, বাচ্চাকে পড়াতে পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো যে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই পড়ান। যদি আপনি পড়াতে সমর্থ না ওঠান, আপনার পয়সা নাই, হ্যাঁ নিয়ে এসো, যদি আপনি কিছু যদি না পারেন পয়সা, তাহলে আপনি আমাদের ফাউন্ডেশনে বলুন, আমাদের ফাউন্ডেশন আপনার বাচ্চাকে পড়াশোনার ব্যবস্থা করাবে। ইতিপূর্বে আমরা ব্যবস্থা করেছি। এই যে আন্নুর ফাউন্ডেশন এই 1 মাসের ইফতার দিচ্ছে, এটা পেয়ে তুমি কতটা খুশি? ভালো। হ্যাঁ, ভালো তো, কতটা খুশি? বিরাট খুশি, বিরাট খুশি। আলহামদুলিল্লাহ, খুশি বলছে। কতটা তুমি উপকৃত হচ্ছ? এই যে গরিব মানুষ, অসহায় মানুষ, এই 1 মাসের প্রায় হয়ে যাবে ইনশাল্লাহ। একটা লোক ইফতারি করলে হয়ে যাবে 1 মাস। এতে এই ফাউন্ডেশনের উপরে, আন্নুর ফাউন্ডেশনের উপরে কতটা খুশি? বিরাট খুশি। মাশাআল্লাহ, খুশি বলছে। ডাইরেক্ট তাকবীর। রাজপুর আন্নুর ফাউন্ডেশন।